আজকে আবার অনেক দিন পরে তোমাদের সকালের দৃশ্যটা দেখাচ্ছি। দেখো কটা বাজে। এখানে তো অনেক ফাস্ট দেখাচ্ছে, আমার মোবাইল এখন বাজে পুরোপুরি 5টা। হ্যাঁ, এটা তো তোমাদের বলেছিলাম একটু ফাস্ট। তো চলো একটু বাইরেটা নিয়ে যাই। আলো তো ফুটেছে বাইরে, ফ্যানটা তো আগে চালিয়ে দিয়েছি আমি। এখানে মেয়েকে একটু দুধ বানিয়ে দিয়েছিলাম, এখনই বানিয়ে দিলাম। মেয়ের মনে হয় খিদে পেয়েছে, মেয়ে উঠে গেছিলো, জাগনাই আছে, দুধ খাচ্ছে। দেখো বাইরেরটা সুন্দর। এই ভোরবেলা না পাখিদের যে আওয়াজগুলো হয় না, কিচিরমিচির যে আওয়াজটা, এত সুন্দর লাগে। আজকে অনেক দিন পর আবার ঘুম আসলো না, কারণ এখনও ইদানিং এরকম হচ্ছে না, কিন্তু আজকে আসলো না। অনেকক্ষণ চেষ্টা করলাম গান টান চালিয়ে, আসলো না। আবার ওই অ্যাজ ইউজুয়াল আমার গাছের ফুলটা দেখো, কি করবে আর। এই এই দুইটা গাছে ফুল ফোটে, সাদা ফুল। এইটা একটা গাছে, আবার এটা একটা গাছে। তো এই গাছের যে ফুলের কোয়ালিটিটা, এটা ছোট ছোট, তোমরা নোটিস করবে ফুলগুলো ছোট ছোট। আর যেটা এই গাছের ফুল, সেইগুলোর ফুলগুলো বড় বড়, দেখেছো? তো চলো, খিদে পাচ্ছে অনেকক্ষণ আগে, যেহেতু ঘুম আসেনি সারা রাত, খিদে পাচ্ছে। তো আগে ব্রাশটা করে নিই, করে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। কি সুন্দর লাগছে, মানে আলোটা ফুটেছে এখনও প্রপারলি ওরকম এটা ফোটেনি, ফুটবে আরও। চলো আসছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে তো সকালে আমি নিজের ইন্ট্রোটা পরে দিলাম, আগে তোমাদেরকে আশেপাশেরটা দেখিয়ে দিলাম। এখন তো এইসব গাছের ফুল টুল দেখিয়ে লাভ নেই, কেন কি সব কেটে দিয়েছে, তোমাদেরকে বলেছিলাম কিছু নেই এখন এগুলো, শুধু সাদা ফুল গাছ দুটোই আছে আপাতত। তো মেয়ে ওদিকে জাগনাই আছে, মার পাশে শুয়ে আছে, মা ঘুমাচ্ছে কিন্তু মেয়ে জাগনা আছে। খিদে পেয়ে গেছিলো মনে হয়, ছটপট ছটপট করছিল, তো ওকে দুধ বানিয়ে দিয়ে আসলাম, ও খাচ্ছে। তো যাই এখন দেখি মেয়ের কাছ থেকে দুধের বোতলটা নিয়ে মেয়েটাকে আগে ঘুম পাড়াই, ঘুম পাড়িয়ে তারপরে আমি ব্রাশ করে একটু চা খাবো, খুব খিদে পাচ্ছে। চলো আসছি। তো ঘড়িতে এখন 5টা 11 বাজে। তো আমি বললাম যে তোমাদেরকে ব্রাশ করে মেয়েকে খাওয়াতে যাব। তো ব্রাশ করার আগে আমি দেখতে গেছিলাম যে মেয়ের দুধটা খাওয়া হলো কিনা। গিয়ে দেখছিস না, দুধটা খাওয়া হয়ে গেছে, বোতলটাও সাইডে রেখে দিয়েছে। তারপরে আমি বোতলটা এপাশে নিয়ে একটু গ্যাসে ফুটিয়ে নিলাম। বাচ্চাদের জিনিস তো ফুটিয়ে নেওয়া ভালো রেগুলার বেসিসে। তো বোতলটা আমি ফুটিয়ে দিই, যেহেতু ওটা খায় না, ও কত রকমের কীটাণু থাকতে পারে। তো ওটা ফুটিয়ে টুটিয়ে ফোটানো বসায় আমি ব্রাশ নিয়ে গেছি, খেয়ে দেখছি ও ঘুমিয়ে গেছে। ও হয়তো খিদেই পেয়েছিল, ওই জন্য জ্বালা অনেকক্ষণ ধরে ঘুম পাড়াচ্ছি ওকে আমি। এই এখন 5টা 11 বাজে, তো আমি ধরো 5টার সময় উঠলাম। ওর দুধটা 5টার একটু আগে উঠেছি, ওকে দুধ বানিয়ে দিয়েছিলাম 5:45টার দিকে। হ্যাঁ, 5:45টার দিকে আমি উঠলাম ওর ইয়েতে। আর ও প্রায় 4টের থেকে জাগনা, 4টের থেকে ওকে ঘুম পাড়াচ্ছি। আমি জিজ্ঞাসা করেছি কয়েকবার, বাবা তোর খিদে পেয়েছে, খাবি? না, খাবো না। মা ঘুম পাড়িয়ে দাও। ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, ঘুমাচ্ছেই না। তারপরে যখন 4:45টা বাজে, তখন বুঝলাম যে না, ওর খিদেই পেয়েছে। যখন এখনও পর্যন্ত ঘুমাচ্ছে না, তখন ওর খিদে পেয়েছে। ওই জন্য উঠে আমি একটু দুধটা গরম করে দুধটা দিলাম, ওই দুধটা খেয়ে ঘুমিয়ে পড়লো। আমাকে আর ঘুম পাড়ানোর দরকার নেই, হলো না, ও ঘুমিয়ে পড়লো। ঘুমাক, একটু দেরি করে উঠলেও তো কোনো ব্যাপার না, ও তো বাচ্চা মানুষ, ও উঠে কী বা করবে। তো একটু ঘুমাক, রেস্ট করা দরকার। আর আমি দেখি আজকে তো সানডে, আজকে কি হবে রান্না বান্না। তো ঘরে সবজি আছে, কিন্তু ওগুলা রান্না বান্না তো আজকে হবে কি না বুঝতে পারছি না। মা না উঠলে বুঝতে পারবো না, বা চিকেন ফিকেন আনবে কি না সেটাও জানি না। যা হবে তোমাদের সাথে শেয়ার করবই। পরের দিকে যদি ঘুম চলে আসে সেটাই ভাবছি। আর ওদিকে আমি চায়ের জলটা বসিয়ে এসেছি, চাটা হয়ে গেলেই চা খাবো। প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, জল খাবো, চা খাবো। চলো যাই, আজকে অনেক দিন পরে তোমরা আমার ওই চা খাওয়াটা আবার দেখতে পারবে। এই দেখো আমি চা বানিয়ে নিয়েছি, লাল চা অ্যাজ ইউজুয়াল। আর আজকে একটা কুকিজ আছে, অনেক দিন পরে কুকিজ খাবো। তো কুকিজটা রাখা আছে, জলের বোতলে সামনে রেডি করে নিয়েছি, জল খাবো। কারণ 3-4 গ্লাস জল না খেলে আমার হবে না। আর ফ্যানটা চলছে, হয়তো একটু নয়েজ আসতে পারে, কিন্তু গরমে থাকতে পারবো না। এই সকালবেলা উঠেছি, তাও বেশ গরম, রোদ ওঠেনি তাতেই এত গরম। তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। চলো চাটা খাই, খুব জোরে খিদে পেয়েছে। চাটা আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
এই যে আমি এখন জল খাচ্ছি, জল খাবো তো জলটা চলো আগে খেয়ে নিই ঢকঢক করে। এত খিদে পেয়েছিল না, তো খালি পেটে জল খাওয়াটা খুব কষ্ট, কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে বলে কোনো কিছুর অসুবিধা হয় না তেমন। এটা সবে 1 গ্লাস খেলাম, আরও 2 গ্লাস বাকি আছে। এটা 1 নম্বর গ্লাস ছিল, আর এটা হচ্ছে 2 নম্বর গ্লাস। আর একটু বেশি খেতাম, 3 গ্লাসের বেশি খেতাম, 3 গ্লাস খেয়েছি অন্য দিনের মতনই। কিন্তু জল আসবে 8টার সময়, তারপরে নিতে হবে। জল ছিল না, মা উঠেও জল খাবে, তো ওটাই বলছিলাম। এটা 2 নম্বর গ্লাস, 1 নম্বর গ্লাস খেলাম, আর আজকে কুকিজ দিয়ে খাবো। চলো আবার পরে আসছি তোমাদের সামনে। কি সুন্দর ওয়েদার না, তোমাদেরকে বলে বোঝানো যাবে না। রোদ নেই কিন্তু গরম লাগছে ভালোই, কিন্তু এই যে পাখিদের কিচিরমিচির এই যে আওয়াজটা না, কানটা একদম মানে ভিতরটা একদম শান্তি হয়ে যায় এসব পরিবেশের এরকম জিনিস দেখলে। তো আমি দেখছিলাম পাখিটাকে অনেক উঠছিল, শালিক টালিক অনেক রকম। অনেকক্ষণ তোমাদের সামনে আসিনি আমি, এই প্রায় 3 ঘন্টা পরে আসলাম। আমার গরম লাগছিল, 3 ঘন্টা পরে আমি ঘুমিয়ে গেছিলাম তখন। এত বাচ্চারা কিচিরমিচির করছে না, কিচ্ছু শুনতে পাবা নাকি জানি না তোমরা। আর এই যে বিছানা আমার উঠানো হয়ে গেছে, দেখো কেমন আওয়াজ করে। তো আমি বাইরেটা দেখছিলাম একটু বাইরেটা, আর আমি 3 ঘন্টা ঘুমিয়ে এখন একটু ভালো লাগছে, শরীরটা বেশ ফ্রেশ লাগছে। চলো, তো এখানে দেখো ভাত বসিয়ে দেওয়া হয়েছে দুপুরের জন্য, আর এখানে আম আছে, আম কেটে রেখেছে, আমের টক করব, ওই যে ঝোলের মতো করি ওটা করব। আর চিকেন হবে আজকে, সানডে স্পেশাল চিকেন। এই যে চিকেন এখানে ম্যারিনেট করে রেখেছি, ওটা কালকের বাসি ভাত আছে। আর এখানে এটা হচ্ছে এমনি কড়াইতে ভাজবো পেঁয়াজ, আর এখানে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ হ্যাঁ বাটা আছে। তার উপরে আমি একটু সামান্য স্বাদের জন্য চিনি দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি। এখানেও যেহেতু অল্প একটু হলুদ আছে, ম্যারিনেট করা হলুদ লবণ, ওই জন্য এখানে পরিমাণে কম দিয়েছি। তো ভাতটা হয়ে গেলে আমি বসিয়ে দেবো, ফার্স্টে আমের টকটা বসাবো, তারপরে মাংসটা বসাবো। আর এখানে আমার ভাস্তার চিকেনটা হচ্ছে, এটার মধ্যে আমি মানে এখন সিদ্ধ হলে হয়ে যায়, কড়াইতে কষিয়ে নিয়েছি। তো চলো আগে ফটাফট রান্না বান্নাগুলো করে নিই, তারপরে আবার আসছি। যখন আমি মাংসটা বসাবো বা চাটনিটা বসাবো তখন আবার দেখা হচ্ছে। এই যে আমের টকটাতে আমি জল টল দিয়ে দিয়েছি, এখন এটা ফুটলেই আমি চিনি দিয়ে দেবো। ফোটেনি বলে চিনি দিতে পারিনি, তো এটা হয়ে গেলে এটা খুব টেস্টি হয় খেতে, আর আজকেও ভালো হয়েছিল। এখানে আমার পাস্তার মাংসটা বসানো হয়ে গেছে, ভাতটা মা উপর দিয়ে দিয়েছে, আর পেঁয়াজটা আছে, এটা পেঁয়াজটা আমি এমনি দিব। বেসিন টেসিন আমি সব মানে বিয়েতে যা বাসন ছিল এক গাদা ছিল, সব মেজে নিয়েছি। আর ওদিকে মাংসের মিটা আছে, এটা হয়ে গেলে মাংসটা বসিয়ে দেবো, ছটপট রান্নাটা করি। দেখো আমের টকটা তো হয়ে গেছে, তখন তোমাদেরকে দেখালাম, আরও একবার দেখিয়ে দিচ্ছে আমের টকটা। আর তো বেশি কিছু রান্না হয় না, আমের টকটাই হলো। গরমেতে একটু টক খাওয়া ভালো, তো লেবুর টকটা যেহেতু খেতে পারি না, ওই জন্য আমের টকটাই, লেবুটা শুধু শরবতটাই খেতে পারি। আর এদিকে দেখো গরম গরম চিকেন কষানো চলছে, এখনও হয়নি। সুন্দর সুন্দর কালার হবে, ভালো করে কষাবো, একদম কালার চেঞ্জ হয়ে যাবে। আবার মেয়ে ওদিক ওই ঘর থেকে চিল্লানো শুরু করে দিচ্ছে, মা আমি গন্ধ পাচ্ছি, আমাকে মাংস দাও। ওই যে এখনও চিল্লাচ্ছে। তো ভালো করে কষানো না হলে কীভাবে দিব বলো। এখন তো প্রায় 1:30টার মতো বাজে, হ্যাঁ 1:30টা বাজে, 1:33 মতো বাজে। তো এখন যদি ও এরকম খায় তো 2টা দিয়ে কীভাবে খাওয়াবো। মাংসটা হয়ে গেলেই হয়ে যাবে, আর একটু কষালেই আমি জল টল দিয়ে দেবো, তারপরে স্নানে চলে যাবো। আজকে আবার এক বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা আছে, তোমাদেরকে বললাম যে ওর মেয়ের 6 ষষ্ঠী, তো আমাকে আর আমার মেয়েকে নেমন্তন্ন করেছে। তো দেখি সন্ধ্যাবেলায় যাব, দেখি সুযোগ বুঝে যাব। চলো রান্নাটা করে নিই, তারপরে আবার আসছি। এই যে মাংসে জল দিয়ে দিয়েছি, এখানে টকবক টকবক করে ফুটলে গরম মশলাতে নামিয়ে নেবো। এখানে দুই জায়গায় 2টা বাটিতে বেড়ে নিয়েছি, একটা দাদাটাতে 3 টুকরা দিয়েছি মাংস, ছোট ছোট যেহেতু। আর আমার পাশেরটা হচ্ছে ছোট যেটা বাটি, আরেকটা বাটি সেটা আমার মেয়ের। দাদারটা এখানে রেখে দিলাম, দাদা যেহেতু ঘরে নেই, আমার মেয়েরটা নিয়ে গিয়ে চলো মেয়েকে দিই। ছোটো ছোটো 2 টুকরাই আছে, দিই। খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, আর মিকো এখানে খাচ্ছে। মিকো খেয়ে নিক, আর দেখি আমার মেয়ে দেখে তো খুশি হবে, নিজে খাওয়ার জন্য পাকামি করছে। আমি বকা দিলাম, যে মাকে বললাম না তুমি খাওয়ায় দাও, তারপরে মা খাওয়াই দিল। এই যে দেখো মাংস দিলাম, এখন গরম তো যদি বাই চান্স ছ্যাঁকা লেগে যায়, আগের বার ছ্যাঁকা লেগে গেছিলো না, ভয় লাগে। তো আমি বললাম তুমি খাবা না, মা খাইয়ে দিবে, দিদুন খাইয়ে দিবে। তো মা তারপরে বললো যে ঠিক আছে আমি খাইয়ে দিচ্ছি। তো মা এখন ওকে খাওয়াই দিক। আর এই যে বসে বসে মাংস পেলে আর কিছু লাগে না, খেয়ে নিক, মোবাইলও রেখে দিবে, দেখো খেয়ে নিক। তারপরে আমি আবার একবারে স্নান টান করে আবার তোমাদের সামনে আসছি। এই দেখো স্নান টান করে চলে এসেছি, এত গরম লাগছিল না, স্নান করা পুরো ভালো লাগছিল না, কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে না, ক্যামেরাটাতে কিছু নোংরা লেগেছে নাকি লেন্সে কে জানে। তো আমি এখানে যে চুল ছিল, চুলটা ফেললাম, তখন আমি ক্রিমটা লাগিয়ে নিই,
ক্রিমটা লাগিয়ে লিপ বাম লাগিয়ে নিই, যেগুলো আমার নিত্যদিনের আমার লাগবেই, মুখে লাগাতে হয়, সেগুলো লাগিয়ে নিই। গরমকালেও ক্রিম বলে লাগে, এত তেলতেলা ক্রিম, ভাবতে পারো আমার স্কিনের অবস্থা এত ড্রাই হয়ে যায়, আমার লাগেই সবসময়। শীতকালে তো মানে যতই ক্রিম লাগায় কাজই দেয় না, মানে 5 মিনিট পর পর ক্রিম লাগালে তখন একটু ঠিক হবে, আদারওয়াইজ এত ড্রাই হয়ে যায়, চামড়া উঠতে থাকে। একটু লিপ বাম তো লাগাতেই হবে, ক্রিম লাগালাম, লিপ বাম লাগালাম। বাইরে যা রোদ না, রোদের তাপে আরও মনে হয় মানে ফেসটা এরকম লাগছে, মানে মনে হচ্ছে সাদা। তো মেয়ের খাওয়া হয়ে গেছে, আমি স্নানে যাওয়ার আগেই মা মেয়েকে খাইয়ে দিয়েছে, কারণ মেয়ের খিদে পেয়ে গেছিলো। মেয়ে বলছিল দিদন একটু খাইয়ে দাও, তো মা বললো তুই কড়াই টড়াই মাজা, আমি এখন গ্যাস পরিষ্কার করছি। মা বললো তুই কড়াই টড়াই মেজে পরিষ্কার করে তুই স্নানে চলে যা, আমি খাইয়ে দিচ্ছি। তো আমি ঠিক আছে। 2টা বাজে এখন, আমি স্নান টান করে আসলাম। তো দেখো আমার স্নান টান হয়ে গেল, এখন ক্রিম টিম লাগানোর পরে অনেকটা মুখটা ফ্রেশও লাগে, নিজেকেও ফ্রেশ লাগে। আর মেয়ে এখানে মোবাইল দেখছে। এখন আমরা খেয়ে নেবো একটু পরে, আমরা নিজেরা খেয়ে তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে নেব। তো চলো এখন আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, খেয়ে নিই আগে। কি হয়েছিল? এরকম কে করছিল? গুরু 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 গরু বাবা, কি করছিল গরুটা? এরকম করে আসছিল? মা কি বলেছিল? ও হাত দিবি না, হাত দিবি না এরকম করে বলেছিল? হ্যাঁ। যাও বাবা। আর কি বললো? আর ভাও 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 ভাও, এটা তো কুকুর করে ভৌ ভৌ। কি করে? আর হাম্পাটা কি বলছিল? আমি তোকে ধরে নিব। ও আমি তোকে ধরে নিব, এরকম করে বলছিল? হ্যাঁ। তারপরে তুমি কি বললে? ও যা হুশ, যা 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 বেটা। তুমি এরকম করে বললে? হ্যাঁ। তখন কষ্ট পাবে না গরুটা? জল দিয়েছে, ঠান্ডার জল। ঠান্ডা জল দিয়েছে? হ্যাঁ। ও ও স্নান করবে না, জল না। আচ্ছা, তাই গরম লাগছিল গরুটার? ও কষ্ট হচ্ছে না এত গরম? হ্যাঁ। হ্যালো বন্ধুরা বলে দাও। না বলো না, বলে দাও। না না। ওই দেখো পচা মেয়ে, দেখছো? বলে দাও, বলো পরশুদিন আমার হ্যাপি বার্থডে। বলো হ্যাপি বার্থডে। বলো পরশুদিন মঙ্গলবারে আমাকে অনেক আশীর্বাদ করো। ফ্লাইং কিস দিতে একটা। গুড ইভিনিং এভরিওয়ান। এখন এই 6টা বাজে, এখন রেডি হয়ে গেলাম, যাবো ওই বান্ধবীর বাড়িতে। আমার মাম্মাও রেডি হয়ে গেছে, গদনও রেডি। ওই পাশে জুতা খুঁজতে গেল, এদিকে জুতা ছিল কিন্তু এদিকে জুতাটা খুঁজে পাচ্ছি না, তো কোথায় গেল বুঝে পাচ্ছি না। তাই বললাম দিদনকে জিজ্ঞেস করতো, দিদনকে জিজ্ঞেস করতে গেল। তো এখন যাই, কেন কি আর এখন ওয়েদার থেকে তুমি মানে দেখো, মানে এতটাই আলো, বোঝার তো জো নাই কি 6টা বাজে, কিন্তু 6টা বাজে, এখন 6টাই বাজে। মাম্মা আসো আসো, এখানে আসো। আর এই দেখো আমার মাম্মামও রেডি, মিত্তি পলির মতো লাগছে আমার মাম্মামটাকে। কি করে টিপ টিপ? টিপ আছে? তুমি লিপস্টিক লাগিয়েছো? চুল বেঁধেছো? তো চলো বেরিয়ে যাই আগে ফটাফট। কানের টানের আর পরতে ইচ্ছা করা না, হালকা কানের নাই, কিনবো যে আমি, অনেক ছিল কানের, কিন্তু আমার মেয়ে সব হারিয়ে ফেলেছে, কোথায় রেখেছে। তো চলো আগে ছটাফট বেরিয়ে যাই, তারপরে পরে কথা হচ্ছে তোমাদের সাথে। এখন চলে এসেছি বাচ্চাটার জন্য, পুচকিটার জন্য, পেখমের জন্য একটা জামা কিনতে। তো আগে যে দোকান থেকে নিয়েছিলাম, ওকে যখন ফার্স্ট দেখতে গেলাম হসপিটালে, তখন সেই দোকানটা বন্ধ আজকে। তো এখন এই কাকুর দোকানটা আমাদের পাড়ারই দোকান, এই কাকুটার কাছ থেকে নিব। আমার মাম্মাম এখানে দাঁড়িয়ে আছে, মিত্তি কোলে চুপ করে দাঁড়িয়ে আছে, বোনের জন্য জামা কিনছে। তো পরে আমি ফটোটা নিয়ে নিই, চলো। এই দেখো এই ছোট্ট সদস্যটা, আমি মুখটা ইচ্ছা করে দেখাচ্ছি না, এটা হচ্ছে বাবা, মানে পুচকির বাবা, পেখমের বাবা। আর আমি অনেকক্ষণ সময়টা কাটিয়ে তারপরে ভিডিওটা অন করলাম, কেন কি এখনও মুখটা দেখা যাচ্ছে না। তো এখন একবার ছটপট করে বাড়ি যাই, চলো। হ্যালো, এখন 8:20 মতো বাজে, আমি জাস্ট ঘরে ঢুকলাম আর ফোনটা বের করলাম। আর আমার মাম্মাও ওইখানে আছে। তো ওখানে গিয়ে আমি ভিডিও শ্যুট করতে পারিনি, আমি অল্প একটু জাস্ট দেখিয়েছি, তাও বাচ্চাটার মুখটা যাতে দেখা যায় ওইভাবে, যেহেতু আজকে ছয় ষষ্ঠী হলো, আজকে মানে 7 দিন হয়েছে, কারণ ও বলছিল কালকে 6 ষষ্ঠী নিয়ম মতো, কিন্তু আজকে পালন করা হয়েছে ওদের নিয়মে না। 6 ষষ্ঠী ওরকম যেরকম আমাদের ইয়েতে হয়, ওই যে ওটা থেকে খা,
আমাদের যেরকম নিয়মে হয় ওদের ওরকম নেই যে প্রদীপ জ্বালিয়ে নামটাম, ওরা আগেই নামটাম সিলেক্ট করে নিয়েছে, নামটা খুব সুন্দর দিয়েছে, কি শ্রীনিকা নাম দিয়েছে, ভালো নাম। আর ডাক নাম যে যা বলছে, ওর মার বাড়ির থেকে কি মিষ্টু বলে ডাকবে, কি যেন, তারপরে ওর শ্বশুরবাড়ির ওদিক থেকে অনুরাধা মনে হয়, অনুরাধা বলে ডাকবে, আর ওর বর মনে হয় কি রাধা বলে ডাকবে। তো আমি বললাম ওর কুষ্টিতে মানে হয় না, কুষ্টিতে একটা অক্ষর বেরোয়, কি কোন অক্ষরে দেওয়াটা মানে যে বেবি তার জন্য ভালো, তো কুষ্টিতে ওরকম বেরিয়েছে প, তো আমি বললাম পেখম বলে আমি ডাকবো, আমি একটা নাম দিয়ে আসলাম। দেখো না মানে ইয়ের ক্যামেরার এখন ফিচার্সগুলো এরকম না, টিপটা যে পড়েছি দেখো, এখন কালো দেখতে পাচ্ছ তো, এই দেখো ম্যাজিক হয়ে যাচ্ছে, বোঝা যায় না। তো জাস্ট এলাম ঘরে, জামা কাপড় চেঞ্জ করি, আমি বেশি ক্লিপ নিতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। যদি এরকম পরিস্থিতি হতো আমি নিতাম, কিন্তু পরিস্থিতি ওরকম না। ফার্স্ট এখান থেকে গেলাম, জামা কাপড় কিনলাম, কারণ একটা কিছু না দিলেও তো হয় না। সেদিন যেখান থেকে কিনেছিলাম না, মানে আরেকদিন যে হসপিটালে দেখতে গেছিলাম আমি, তো সেদিন যেই দোকান থেকে কিনেছিলাম আজকে গিয়ে দেখি সেই দোকান বন্ধ, আবার ঘুরে আমাকে অন্য দোকানে যেতে হয়েছে। তারপর ওখান থেকে বা জিনিস নিয়ে আমি এবার গেছি ওদের বাড়ির দোকানে। এখান থেকে যাওয়ার সময় তো তাও অটো পাওয়া যায়, ওখান থেকে আসার সময় গাড়ি পাওয়া খুব মুশকিল জলেশ্বরী বাজার থেকে। তো চলো আগে জামা কাপড়টা চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। দেখি মা মনে হয় পিসির ঘরে আছে, ওখানেই যাই চলো। তো আমি পিসির ঘরে এসে বসে আছি, ওরা লুডো খেলছে, আর মাম্মাম আর ভাস্তা ওই দেখো এইটাকে, ওরা এখানেই আছে, আমার বোনও ওখানে বসে আছে। তো ওরা লুডো খেলি, আমি বোর হচ্ছে, আমি ভিডিওটা এডিট করব ভাবছি। ঠিক আছে, কিছুটা করে নিই, আবার যখন ভিডিওটা এরপরে একবারে শেষ করতেই আসবো। চলো টাটা। হ্যালো, এখন 9:15 মতো বাজে, আমি অনেকক্ষণ হলো পিসির ঘর থেকে চলে এসেছি, মারাও চলে এসেছে, মেয়ে ওখানে একটু মোবাইল দেখছে, মেয়েকে খাওয়াবো একটু পরে। ওখানে তো তেমন কিছু খায়নি আমি, ওরা ব্যবস্থা ভালোই করেছিল। ওরা ব্যবস্থা বলতে 2 রকমের মিষ্টি, ঝুড়ি ভাজা, কোল্ড ড্রিঙ্কস, কচুরি। তো মেয়ে তো অত কিছু খায়নি, মিষ্টি খেয়েছে আর ঝুড়ি ভাজাটা খেয়েছে। তো মেয়েকে রাত্রে একটু খাইয়ে দেবো, 9:30 পৌনে 10টার মধ্যেই মেয়েটাকে খাইয়ে দেবো, খেয়ে দিয়ে একটু থাকবে, তারপরে ঘুমাবে। তো ভিডিওটা তাহলে শেষ করে দিব ভাবছি, যে ভিডিওটা আর ইয়ে করবো না। 16-17 মিনিটের মতো হয়ে গেছে, ভিডিওটা এডিট করছিলাম এতক্ষণ। তো আর তোমরা সবাই আমার ভিডিও যারা দেখছো, অনেকেই দেখছো আমার ভিডিও, কিন্তু তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, কমেন্ট করছো না, কেন? তোমাদের কমেন্টের, তোমাদের লাইকের, তোমাদের সাবস্ক্রাইবের আমার অনেক বেশি দরকার। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি আরও আগাবো কীভাবে? তাড়াতাড়ি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ প্লিজ প্লিজ, তোমাদের সাপোর্টের অনেক বেশি দরকার। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর হ্যাঁ সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও প্লিজ। চলো টাটা বাই বাই, সি ইউ, গুড নাইট।